টিচার ইনচার্জের অপসারণের দাবি যোধপুর পার্ক বয়েজ স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। টিচার ইনচার্জের অপসারণের দাবি যোধপুর পার্ক বয়েজ স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। টিচার ইনচার্জের অপসারণের দাবি যোধপুর পার্ক বয়েজ স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। কিন্তু কি কারণে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক কি অভিযোগ রয়েছে টিচার ইনচার্জের বিরুদ্ধে, কেন অভিভাবকরা অপসারণের দাবি তুলছেন? সার্নিক রয়েছে, আরো বিস্তারিত জানাবে সার্নিক। টিচার ইনচার্জের অপসারণের দাবি তুলছেন অভিভাবকরা, কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে? দেখো, দক্ষিণ কলকাতার অত্যন্ত নামকরা একটি স্কুল যোধপুর পার্ক বয়েজ, তার টিচার ইনচার্জ বৈশাখী কর মজুমদার, তার বিরুদ্ধে মূলত অভিযোগ, যেটা অভিভাবকদের একাংশের অভিযোগ, মূলত আর্থিক বেনিয়ম এই স্কুলে একাধিকবার এই টিচার ইনচার্জের হাত ধরে হয়েছে। এবং বিভিন্ন ক্ষেত্রে যখন এই অভিভাবকরা তারা যখন গিয়ে টিচার ইনচার্জের সঙ্গে কথা বলতে চেয়েছেন বা কোনো আলোচনায় বসতে চেয়েছেন বা কোনো সমস্যা নিয়ে তার কাছে গেছেন, সেক্ষেত্রে দুর্ব্যবহারের অভিযোগ তার বিরুদ্ধে তারা তুলেছেন। সেক্ষেত্রে এই ধরনের ঘটনা নিয়ে তারা যখন দীর্ঘদিন ধরে কোনো রকম সুরাহা পাননি, সেক্ষেত্রে আজকে সকালবেলায় এই স্কুলেরই অন্য একজন শিক্ষকের সঙ্গে তারা বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। সেই সময় অভিযোগ যে সেই টিচার যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে তার আবার সঙ্গে কিছু অভিভাবক ছিলেন যারা তাকে সমর্থন করেন, তারা এসে তাদের উপর হামলা চালায় বলে তারা অভিযোগ তুলেছেন। এবং এই গোটা ঘটনা সামলাতে যোধপুর পার্ক বয়েজ স্কুলে পাশাপাশি পুলিশের অফিসাররা তারাও কিন্তু এসে উপস্থিত হন। স্বাভাবিকভাবেই স্কুল চলাকালীন এই ধরনের পরিস্থিতি অত্যন্ত একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়। এবং এই গোটা পরিস্থিতির মধ্যে যেটা অভিভাবকদের একাংশের অভিযোগ, যে যেহেতু এখন সরকারি নিষেধাজ্ঞা রয়েছে যারা সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা তাদের জন্য, যে তারা কোনো রকম বাইরে প্রাইভেট টিউশন দিতে পারবেন না। এই শিক্ষিকা তিনি রেগুলার বাইরে প্রাইভেট টিউশন দিতেন এবং বাকিদেরকেও জোর করতেন যেন তারা তার কাছে পড়তে আসেন, নয়তো তাকে ফেল করানো হবে। এই ধরনের অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে তারা তুলছেন। এই নিয়ে দুপক্ষের অভিযোগ, দুপক্ষের অভিভাবকদের মধ্যে আজকে সেই নিয়ে একটা সংঘর্ষের পরিস্থিতি কার্যত তৈরি হয় স্কুলের সামনে, এবং তাই নিয়ে কিন্তু অশান্ত পরিস্থিতি হয় যোধপুর পার্ক বয়েজ স্কুলের সামনে। ধন্যবাদ। আগে তো আমাদের মিটিং হয়েছে, বড় আন্টি আমাদের কোনো কথা শোনে না। আমরা যদি বলি যে লাইট নেই, বলবে আপনাদের কেউ লাইট দেওয়ার আছে, এরকম ভাবে আমাদের অপমান পর্যন্ত করেছে। আমরা কেন দেবো? সরকার কি লাইট দেয় না? আমার হাজবেন্ড লাইট কেন দেবে? আমরা ভর্তি করার জন্য আমরা কত টাকা দিই? সরকারি নিয়মে 240 টাকা।